বড় বড় রেপিস্টরা রেপ করে বিন্দাস ঘুরে বেড়ায়, তাদের বেলায় আইন থাকে না? অতুল সুভাষের বিচার কোথায়, অভয়ার বিচার কোথায়? তিন ছাপড়ির হয়েছে ধন, এক ছাপড়ি আজকে নিধন। করুণা করো কষ্ট হরো হোকে ভগবান। খেলা শুরু হয়ে গেছে ভাই, মস্তান ভাইয়ের নাম আবার ট্রেন্ডিং এ চলবে। নিচের গুলোকে মাথায় কেটে লাগিয়ে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে ভাই। হ্যাঁ, এটাই এদের ট্যালেন্ট, এক্সট্রা ট্যালেন্ট। সবাই যদি ভালো কাজ করে তাহলে ছাপড়িগিরি করবে কারা? বাংলার বুকে জন্মানো নম্র ভদ্র নাম্বার ওয়ান চুদির ভাই। সবাই যদি ভালো কাজ করে তাহলে ছাপড়িগিরি করবে কারা? কারণ আমি ব্ল্যাক শার্ট কখনো পরি না। তো গাইস কেমন লাগছে বলো, পুরো দেবের মতো লাগছে কি না বলো আমাকে। দেব ফেল হয়ে যাবে মনে হয়, জানি না। তবে বাংলার বুকে চপ আর চা শিল্প করার জন্য একটু জায়গাও পড়ে নেই। তবে তারা ব্যবসাটা করবেই কোথায়? তবে এই মুহূর্তে একটি ব্যবসায় পড়ে আছে, সেটি হচ্ছে ফুড ব্লগিং। তবে এই মুহূর্তে আরেকটা ব্যবসা হতে পারে, সেটা হচ্ছে পকেট পরোটার ব্যবসা। গাঁজা গুলতানি বুকে বিষম চরিত্রে বের করে দেওয়ার নামই তো রোস্টিং। সামনে যা, সামনে যা। লোকে ঠিক করে সোজা হচ্ছে না, এর আবার উল্টো দিকে হাঁটতে হচ্ছে। এই স্ট্যান্ডটা তো বাংলার মাটিতে করলেই হতো। লন্ডন যাওয়ার দরকার কি ছিল? এত একটা সামান্য কাজের জন্য লন্ডন? এই বাংলার মাটিতে চা আর চপ শিল্পটাকে বাদ দিয়ে না, মানুষকে যদি হাঁটতেও বলেন তাহলে কিন্তু মানুষের কাজ হবে। এই বাংলার মুখ্যমন্ত্রী যদি তাও একটু প্রমোট করে হাঁটার জন্য, এখনকার ছেলেদের ঠিক করে খাড়া হচ্ছে না, আবার পেছন দিয়ে হাঁটতে বলছে। এ কেমন নিয়ম? তার জন্য আবার লন্ডন? যদি জীবনে এমন কিছু করতেই হয় বাঁকুড়ার জন্য লড়বো, বাঁকুড়ার জন্য করবো। বাঁকুড়াবাসী যেন আমাকে চিরদিন মনে রাখে।